রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, যেহেতু আমরা জানতে পারলাম যে সেখানে শাটডাউন চলছে কমপ্লিট, এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। বারোটার কিছু পরে উপাচার্যের সঙ্গে বৈঠকে বসেছিলেন কর্মকর্তা কর্মচারীদের একটি অংশ। আমরা বসেছিলেন, কি আলোচনা হলো সেখানে? আজকে প্রশাসনের আমন্ত্রণে আমরা বৈঠকে বসছিলাম। প্রশাসনের কথা বলবেন, ওনারা আমাদের দাবিসমূহ বিবেচনায় রেখেছেন, দ্রুত বাস্তবায়নের জন্য আমাদের আশ্বস্ত করলেন। আমরাও জানালাম যে আমরা দৃশ্যমান দেখতে চাই। দ্বিতীয়ত আমরাও চাই, আমরা বিশ্ববিদ্যালয়ের একটা অংশ, যে বিশ্ববিদ্যালয় সুষ্ঠুভাবে চলুক, এখানে একাডেমিক প্রশাসনিক সকল কর্মকাণ্ডে আবার প্রাণচাঞ্চল্য ফিরে আসুক, এটা আমরাও চাই। কিন্তু আমাদের প্রাণের দাবি, যারা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা মাননীয় উপাচার্যকে এইভাবে লাঞ্ছিত করে, যারা শিক্ষকদের লাঞ্ছিত করে, যাতে কর্মকর্তাদের লাঞ্ছিত করে, আমাদের একজন কর্মকর্তা ভাই এখনো হসপিটালে মৃত্যুশয্যায়, তাদের সুবিচার দৃশ্যমান না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে। প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আজকে আপনারা এই কর্মসূচি স্থগিত করতে পারেন, এরকম কোনো আছে? আমরা আছি, আমাদের 6 সদস্যের নির্বাহী কমিটি আছে, সেই কমিটিতে আমরা বিষয়টা আলোচনা করব, সেখানে সিদ্ধান্ত হবে। এখন সিদ্ধান্তের পক্ষে অনুকূলে বা বিপরীতে কিছু বলার সময় আমার। ধন্যবাদ আপনাকে। তো আমরা কথা বলছিলাম অফিসার সমিতির যিনি সভাপতি, তার সঙ্গে। তিনি যেটি বলছিলেন যে রাতে তাদের একটি বৈঠক আছে, সে বৈঠক থেকেই আসলে সিদ্ধান্ত হবে যে কমপ্লিট শাটডাউন তৃতীয় দিনে শেষ হচ্ছে নাকি চতুর্থ দিনে গড়াচ্ছে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে।